আজকের ভিডিওতে আমরা একটি বিতর্কিত এবং অবিশ্বাস্য বিজ্ঞানী ঘটনার কথা বলবো, যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। এই ঘটনাটি হলো দক্ষিণ কোরিয়ার মানব ক্লোনিং নিয়ে এক কেলেঙ্কারি। 2004 সালে দক্ষিণ কোরিয়া একজন বিজ্ঞানী ওয়াং হু সুক এর নেতৃত্বে একটি বিপ্লবী মানব ক্লোনিং প্রকল্প ঘোষণা হয়, কিন্তু খুব শীঘ্রই এটি একটি বড় স্ক্যামে হিসাবে পরিণত হয়। আজ আমরা জানব কিভাবে এই ঘটনাটি বিজ্ঞানী এবং সমাজকে হতবাক করেছিল। মানব ক্লোনিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নতুন মানুষের জেনেটিক কপি তৈরি করা হয়। বিজ্ঞানীরা যখন এই ধারণা নিয়ে কাজ শুরু করেছিলেন, তখন অনেকেই আশা করেছিলেন এটি মানব চিকিৎসা এবং রোগ নিরাময়ের বিপ্লব ঘটাবে। 2004 সালে কোরিয়ার ওয়াং হু সুক এবং তার দল পৃথিবীর প্রথম মানব ক্লোনিং সফলভাবে সম্পন্ন করার দাবি করেছিল। তারা দাবি করেছিল তারা ডলি নামক এক ক্লোন পশুর পরিপ্রেক্ষিতে প্রথম মানব ক্লোন তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু এই সাফল্য শুধু কল্পনা ছিল না, বরং এটি একটি বড় ধরনের প্রতারণা ছিল। ওয়াং হু সুক, যিনি তখন বিশ্বের শীর্ষস্থানীয় ক্লোনিং গবেষক হিসাবে পরিচিত ছিলেন, তার গবেষণায় জালিয়াতি এবং তথ্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। এই ঘটনা প্রকাশের পর ওয়াং হু সুক ও তার সহকর্মীরা সায়েন্সের জন্য বড় একটি কলঙ্ক হয়ে ওঠেন। বিশেষজ্ঞরা জানান তাদের ক্লোনিং পরীক্ষাগুলি ছিল মিথ্যা এবং তারা গবেষণা ফলাফলকে পরিবর্তন করেছিলেন। 2006 সালে ওয়াং হু সুক বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। দক্ষিণ কোরিয়ার সরকার তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে এবং তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য একটি বড় সতর্কতা ছিল। মানব ক্লোনিংয়ে এই ধরনের উদ্যোগগুলি কেবলমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিতে নয়, নৈতিক এবং আইনত দৃষ্টি থেকেও প্রশ্নবিদ্ধ ছিল। এই কেলেঙ্কারি আমাদের দেখিয়ে দেয় যে বিজ্ঞান এবং প্রযুক্তি অগ্রগতি কখনো কখনো বিপজ্জনক হতে পারে যদি তা সঠিকভাবে পরিচালিত না হয়। মানব ক্লোনিংয়ের মতো জটিল এবং বিতর্কিত বিষয়গুলির সঙ্গে কাজ করার সময় আমাদেরকে নৈতিকতা, সততা এবং দায়িত্বশীলতার দিকে মনোযোগ দিতে হবে। কেমন লাগলো এই ঘটনাটা জানার পর? মন্তব্যে আপনার মতামত জানব এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং বিজ্ঞানের পিছনে লুকানো রহস্যগুলি অনুসন্ধান করুন।